রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। পুরো বাড়ি উৎসবের আমেজে সেজেছে। ছোট বড় সবাই ব্যস্ত ছিল সারাদিন ধরে। রঙিন আলোয় ঝলমল করছে বাগান। রান্নাঘর থেকে আসছে সুগন্ধি খাবারের ঘ্রাণ। এই বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত আজ, ফুলশয্যার রাত। তানিয়া আয়নার সামনে বসে আছে। কপালে লাল টিপ, হাতে রাঙানো মেহেন্দি। লাল বেনারসির উপর জরির কাজ তার সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। কিন্তু তার মনে এক অজানা শঙ্কা। ছোটবেলা থেকে সে এই রাতের গল্প শুনেছে, কল্পনা করেছে হাজারো রকমের। আজ সেই রাত বাস্তবে তার জীবনে এলো। কিন্তু তানিয়া কি প্রস্তুত? তার মন আনমনা হয়ে যায়। সে কি আসলেই অনুভব করতে পারছে সে আকাঙ্ক্ষিত মুহূর্ত, নাকি সব কেবল আনুষ্ঠানিকতা? রায়হান দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাদা শেরওয়ানি, চোখে একটু নার্ভাস ভাব। সে কখনো ভাবেনি এই রাত তার জন্য এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিয়ে তো কেবল সামাজিক দায়বদ্ধতা, তাই না? কিন্তু আজ যখন সে দরজার হাতল ছুঁল, তখন মনে হলো সে নতুন জীবনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। ধীরে ধীরে দরজা খুলল। তানিয়া তখনও আয়নার সামনে, কিন্তু রায়হান ঢোকার শব্দে চমকে পেছনে তাকালো। চোখে চোখ পড়তেই দুজনেই কেমন যেন থমকে গেল। রায়হান একটু এগিয়ে এসে বলল, তুমি কি ঠিক আছো? তানিয়া মাথা নাড়ল, কিন্তু তার মুখে কিছু বের হলো না। সে নিজেও বুঝতে পারছিল না সে নার্ভাস নাকি একেবারে নিশ্চুপ। রায়হান তার পাশে বসল। কয়েক মুহূর্ত কেউ কিছু বলল না। বাইরে বাজির শব্দ শোনা যাচ্ছে, কানে আসছে আত্মীয়দের হাসির আওয়াজ। কিন্তু এই ঘরে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। রায়হান একটু সাহস করে বলল, তুমি যদি স্বস্তি অনুভব না করো, আমরা কথা বলতে পারি। আমি চাই না তুমি অস্বস্তিতে থাকো। তানিয়া অবাক হলো। এই প্রথম কোনো পুরুষ তার অনুভূতির কথা জানতে চাইল। সে ধীরে ধীরে বলল, আমি জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে আমি তোমাকে চিনি না। রায়হান মৃদু হেসে বলল, আমরা আসলেই তেমন জানি না একে অপরকে, কিন্তু এটা তো সময়ের ব্যাপার, তাই না? তানিয়া একটু স্বস্তি পেল। তুমি কি চা খাবে? রায়হান জিজ্ঞাসা করল। তানিয়া হাসল। ফুলশয্যার রাতে চা? কেন নয়? আমরা যদি জীবনটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করি, তাহলে রাতটা আমাদের মতো করে কাটাই। এই সহজ কথাগুলো যেন তাদের মধ্যে থাকা অদৃশ্য দেয়াল ভেঙে দিল। রাত বাড়ছে। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল কেউ বুঝতেই পারেনি। রায়হান হাত বাড়িয়ে বলল, তুমি কি আমার হাত ধরবে? তানিয়া দ্বিধায় পড়ল। এই হাত ধরার অর্থ কি? কেবল হাত ধরা, নাকি অনেক গভীর কিছু? কিন্তু রায়হানের চোখের দিকে তাকিয়ে মনে হলো সে সত্যিই অপেক্ষা করছে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। রায়হানের স্পর্শ নরম ও উষ্ণ। মনে হলো যেন তাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হলো। রাত গভীর হলো। বাইরে আলো নিভে এলো একে একে, কিন্তু এই ঘরটি ধীরে ধীরে উষ্ণতায় ভরে উঠল। তানিয়া জানতো না এই রাত তার জীবনে কেমন হবে, কিন্তু এই মুহূর্তে মনে হলো সে নিরাপদ। তার পাশে একজন মানুষ আছে যে তাকে সম্মান করে, বোঝে এবং ধৈর্য ধরে অপেক্ষা করে। এই রাত সত্যিই তাদের সম্পর্কের প্রথম ধাপ, আকাঙ্ক্ষিত কিন্তু সবচেয়ে সুন্দরভাবে এই রাত। তো বন্ধুরা, এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো? আমার এই চ্যানেলে আমি নানা ধরনের ছোট ছোট ভিডিও আপলোড করে থাকি, গল্পের মাধ্যমে তোমাদেরকে শোনাই। তোমাদের যদি এই গল্পগুলো ভালো লেগে থাকে, তাহলে আশা করব তোমরা আমার পাশে থাকবে, আর একটা করে লাইক আর কমেন্ট করে যাবে চ্যানেলটাতে। আর এই গল্পটা সম্পূর্ণ শোনার জন্য, অন্যান্য দিনের মতো আজকেও এই গল্পটা সম্পূর্ণ শোনার জন্য অনেক অনেক তোমাদের কাছে ধন্যবাদ।
তো আসছি কাল আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থেকো ততক্ষণে, আর সাবধানে থেকো।